এই প্রকল্পের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছিল আশুলিয়া এলাকায় ভূমি অধিগ্রহণ, বিদ্যুৎ এবং ইউটিলিটি লাইন সরানো, বিশেষ করে বিদ্যুতের লাইন সরানো, জটিল লাইন সেগুলো সরানোর কাজ হয়ে গেছে। ফলে এবং খুঁটিও সব বেশিরভাগই পিলার নির্মাণ হয়ে গেছে, পিলারের উপরে পিলার ক্যাপ বসে গেছে, কোথাও কোথাও লম্বা জায়গা ধরে ঢালাই হয়ে গেছে। ফলে এটির যে মূল চ্যালেঞ্জিং কাজটা হয়ে গেছে, এখন ঢালাই এবং অন্যান্য যে কাজকর্ম সেগুলো হচ্ছে। এর মধ্যেই যেটি মানে একটু দুঃসংবাদ সেটি হলো যে যে জিনিসটা নিয়ে আলোচনা আমাদের বড় প্রকল্পের ক্ষেত্রে বিগত 10-15 বছর থেকে অনেক বেশি আলোচনা ছিল যে বিগত সরকার দুর্নীতি করে এইসব প্রকল্পে অনেক বেশি অর্থ বরাদ্দ নেয় এবং সেগুলো বিদেশে পাচার করা, দুর্নীতি করে সেই অভিযোগটা ছিল। কিন্তু সেই সব অভিযোগের আলোচনা 5 আগস্টের পরে এটি প্রায় 15 মাস হয়ে গেছে। এখন যেসব প্রকল্প হয় মানুষের স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে আগের যেই অভিযোগ ছিল অতিরিক্ত ব্যয়, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার এসব প্রকল্প থেকে, সেগুলো থেকে মুক্ত হয়ে এখন এইসব প্রকল্পে খরচ আরও কমবে এবং বড় বড় প্রকল্পে আরও খরচ কমবে, অর্থ সাশ্রয় হবে, আরও কম টাকায় বড় প্রকল্প হয়ে যাবে, এরকম মানুষের মধ্যে বিরাট একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা এটি ঠিক বিপরীত অবস্থা হয়েছে। এই যে প্রকল্পটি যেটি আমরা দেখাচ্ছি এটি 17,000 কোটি টাকার প্রকল্প ছিল, 17,000+ কোটি টাকার প্রকল্প ছিল। এখন এই অবস্থায় এসে আবার এটিতে 10,000 কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে এবং সেই ব্যয় এরই মধ্যে দিতে মানে চীনা এক্সিম ব্যাংক তারাও সম্মত হয়েছে এবং সরকার এটি একনেকে মানে প্রকল্প এটি একনেকে তোলা হবে। একনেক থেকে অনুমোদন নিলেই এটি কিন্তু 10,000 কোটি টাকা ব্যয় বাড়বে। অর্থাৎ এই প্রকল্পের যে আগে ব্যয় ছিল 17,000 কোটি টাকা সেটি এখন প্রায় 28,000 কোটি টাকা হয়ে যাবে। এটি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে, এই প্রকল্পের এই খরচ বৃদ্ধি নিয়ে। বিশেষ করে এই একটা প্রকল্প মেট্রো রেলের যে লাইন 1 নির্মাণ হওয়ার কথা ছিল সেটিরও ব্যয় এখন প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটি সেটিরও নাকি ব্যয় বাড়ছে প্রায় 26,000 কোটি টাকা। এই যে মানে 5 আগস্টের পর এসে মানুষের মধ্যে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল যে এসব প্রকল্পের যে অতিরিক্ত মানে ব্যয় ধরা হয়েছে সেগুলো আরও কমবে, কিন্তু সেটি না কমে আরও হিউজ পরিমাণ খরচ বাড়ছে। সেই বিষয়টি নিয়ে মানুষ আলোচনা করছে, যদিও এই প্রকল্প সংশ্লিষ্টরা একটা ব্যাখ্যা দিচ্ছেন, সেটা হচ্ছে যে অনেক জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে ডলারের মূল্যবৃদ্ধির কারণে এই টাকা বাড়ছে বেশি। আরেকটা কারণ দেখাচ্ছেন যে অনেক নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে, এটিও তার একটা কারণ হিসাবে দেখাচ্ছেন। তো সেইভাবে এগুলোর ব্যয় বৃদ্ধি হচ্ছে বলে বলা হচ্ছে। তবে যেই যুক্তিটা দেখানো হচ্ছে সেই যুক্তিগুলো কিন্তু আগেও ছিল, আগেও কিন্তু এই ধরনের প্রকল্প নেওয়ার সময় কিন্তু সব দিক বিবেচনা করেই প্রকল্প নেওয়া হয়। বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অনেক রকমের জটিলতাও থাকে অর্থায়নের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এখন যেমন মেট্রো রেলের লাইন 1 যে নির্মাণ, সেগুলোর নির্মাণ করতে গিয়ে এখন কিন্তু ঠিকাদার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো থাকে, বড় প্রকল্প নিতে গেলে নানা রকমের অভিযোগ থাকবে, নানা রকমের কথাবার্তা থাকবে। তারপরেও দেশের স্বার্থে এই ধরনের প্রকল্প যেগুলো সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে সেই প্রকল্প অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে আপনি ধরেন যে এই প্রকল্পটা যখন শেষ হয়ে যাবে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি যখন বর্তমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে, আপনি 1 ঘন্টায় বাইপাইল থেকে কুতুবখালি চলে যাবেন, 3 রাত 24 ঘন্টা। এটি কত বড় প্রভাব ফেলবে এই ঢাকা শহরের পরিবহনের উপরে সেটি কিন্তু একবার ভাবাই যায়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।